ভোটের অস্ত্র অভয়ার বিচার, মুখোমুখি দুই প্রতিবাদী রত্না বনাম কলতান। হাড্ডাহাড্ডি লড়াই পানিহাটিতে তৃণমূল বনাম বিজেপি, পাশাপাশি সিপিএমও লড়াইয়ের ময়দানে। একদিকে তীর্থঙ্কর ঘোষ তৃণমূলের, বিজেপির আরজিকর কাণ্ডের অভয়ার মা রত্না দেবনাথ, অন্যদিকে আরজিকর কাণ্ডের আন্দোলনের অন্যতম মুখ, যাকে কিনা জেলে পর্যন্ত যেতে হয়েছিল, অর্থাৎ সিপিএম এর কলতান দাশগুপ্ত। পানিহাটি কেন্দ্র নিয়ে রাজনৈতিক চর্চা এখন তুঙ্গে। 2024 সালের 9ই আগস্ট আরজিকর হাসপাতাল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। অভয়ার সুবিচারের দাবিতে শুরু হয় জোর আন্দোলন। রাতের পর রাত দখলের সাক্ষী হয় তিলোত্তমা। 8 থেকে 80 প্রায় সকলেই আন্দোলনে সামিল হন। প্রতিবাদে পথে নামেন সিপিএম নেতা কলতান দাশগুপ্ত। তিনি আসন্ন নির্বাচনের পানিহাটি সিপিএম প্রার্থী। তার বিরুদ্ধে মুখোমুখি অভয়ার মা রত্না দেবনাথ। প্রার্থী হতেই রত্না দেবনাথের হুঁশিয়ারি, আমি জিতলে পানিহাটি জিতবে, আমি হারলে পানিহাটি হারবে, তৃণমূলের মূল উপড়ে ফেলবো। অভয়ার মা দাঁড়ানো প্রসঙ্গে পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তের প্রতিক্রিয়া, যে কেউ রাজনীতি করতে পারেন, ভোট দেবেন ভোটাররা। কলতান দাশগুপ্ত জানান, যখন রাত দখল হয়েছিল তখন কিন্তু আমরা এবং লাখো মানুষ কেউ রাজনীতির রং দেখে যায়নি, সবাই গিয়েছিলেন যাতে আর একটা অভয়া না হয়। কলতান বলছেন, আমরা অভয়ার বিচারের লড়াইয়ে আছি, থাকবো। প্রসঙ্গত, জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোনালাপের অডিও ভাইরাল হয়। সেই ঘটনায় গ্রেফতার করা হয় বাম নেতা কলতান দাশগুপ্তকে। গ্রেফতার হওয়ার পর কলতান বলেছিলেন, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল। রীতিমতো উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। একটা সময় সিপিএমের মীনাক্ষী থেকে শুরু করে কলতান সৃজন দীর্ঘদিন লড়াই করে গেছেন এই আরজিকর কাণ্ড নিয়ে। এখন তারাই মুখোমুখি ভোটের লড়াইয়ে। 4 মে পানিহাটিতে দাঁড়িপাল্লা কার দিকে বেশি ভারী থাকে, নজর থাকবে সেদিকেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।